ওয়েলকাম টু ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স। আজকে আমরা বুয়েট 24-25 সেশনে আসা একটি সিম্পল হারমোনিক মোশনের প্রশ্ন সলভ করব। প্রশ্নটি হলো যে একটি এল দৈর্ঘ্যের সরল দোলক যেটা ভি বেগে আর ব্যাসার্ধের বৃত্তপথে পরিভ্রমণরত গাড়ির ছাদ থেকে ঝুলছে। এখন ববের ভর এম হলে এবং ববকে সাম্যাবস্থান হতে ক্ষুদ্র বিস্তারে সরালে এর দোলনকাল কত? আমি আগেই বলে রাখি যে বুয়েটে আসা প্রশ্নটির আমার এক্স্যাক্ট ভ্যালু জানা না থাকায় আমি দৈর্ঘ্য, ব্যাগ, ব্যাসার্ধ এইসবকে সাংকেতিক চিহ্ন দ্বারা প্রকাশ করেছি। তাহলে প্রশ্ন সলভ শুরু করা যাক। এক্ষেত্রে আমাদেরকে একটা কনসেপ্ট জানতে হবে, তাই সলভ শুরু করার আগে আমরা সেই কনসেপ্টটা সম্পর্কে আলোচনা করি। আমরা জানি যে একটা সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে যেটা দোলনকাল হয় সেটা হলো 2π√L/g। এই সূত্রটা যদি আমি খুব ভালোভাবে খেয়াল করি তাহলে একটা জিনিস দেখতে পাব। এই যে সিম্পল পেন্ডুলামটি আছে, যখন এটি সাম্যাবস্থায় থাকবে তখন এটার শুধুমাত্র দুইটি বল কাজ করে, একটা হলো সুতার টানটি আর একটা হলো এমজি। তাহলে এটি মূলত এমজি বলের কারণেই সাম্যাবস্থায় এসেছে। তাহলে আর এখানে L/g, আর তাহলে এখানে জিটা কি? জিটা হলো ওই ত্বরণ যেটার মাধ্যমে সে সাম্যাবস্থায় এসেছে। অর্থাৎ আমাকে যদি টাইম পিরিয়ড নির্ণয় করতে হয় সেক্ষেত্রে আমাদের বেশি কিছু করার দরকার নাই। আমরা শুধু সাম্যাবস্থায় যে ত্বরণের জন্য বা যেই বলের জন্য সাম্যাবস্থায় বব এসেছে ওই ত্বরণটাই নির্ণয় করব, আর এই জি এর জায়গায় সেটিকে বসিয়ে দেব। ঠিক আছে? আর এটার মাধ্যমে আমি দোলনকাল নির্ণয় করতে পারবো। তাই এটিকে মডিফাই করে আমি টাইম পিরিয়ডের সূত্রটি লিখতে পারি T=2π√L/g ইফেক্টিভ। ওকে, এখন আসা যাক, যখন কোনো একটি বস্তু আর ব্যাসার্ধের বৃত্তপথে বা কোনো একটা কার্ভেচারেও যদি এটি পরিভ্রমণ করে সেক্ষেত্রে কেন্দ্রবিমুখী বল লাগবে। তাহলে এই যে ববের উপর অবশ্যই কেন্দ্র বিমুখী বল লাগবে। আর তাহলে কেন্দ্র বিমুখী বলের ভ্যালু কত হবে? mv²/r। ওকে, এরপরে এখানে আরেকটি বল লাগবে, সেটা হলো ববের নিজের ভরের জন্য ওজন, সেটি হলো mg। আর এই mv²/r mgর জন্য এই যে সুতাটা একটি নির্দিষ্ট সময় পর সাম্যাবস্থায় আসবে। ঠিক আছে? আর সাম্যাবস্থায় কী হবে যে এই সুতার যে টান বল এটা আরেকটি বল দ্বারা ক্যান্সেল হবে, যার কারণে এটি সাম্যাবস্থায় থাকবে। বলটা কী হবে? নিশ্চয়ই এই দুটি বলের লব্ধিই হবে সেই বল যেটা টান বলকে ব্যালেন্স করছে। তাহলে এই দুটি বলের লব্ধি কত? mv²/r² প্লাস mg² এর রুট। এখানে থেকে যদি আমি mটি কমন নিই, এটি দাঁড়ায় v²/r² প্লাস g²। তাহলে এটি হলো সেই ত্বরণ যা জন্য ববটি সাম্যাবস্থায় এসেছে। আর আমরা এই সূত্রে দেখেছি যে জি ইফেক্টিভ হলো সেই ত্বরণ যেটা সাম্যাবস্থায় দৈর্ঘ্য বরাবর ক্রিয়া করে এবং ববকে সাম্যাবস্থায় উপনীত করে। তাহলে বোঝাই যাচ্ছে যে এখন সাম্যাবস্থা আসলো আর দৈর্ঘ্য বরাবর এই বলটাই কাজ করছে। আর ওই বলটার জন্য যে ত্বরণ সৃষ্টি হয় সেটা হবে v⁴/r² প্লাস g² এর রুট। তাহলে আমরা খুব সহজেই বলতে পারি যে যেটা টাইম পিরিয়ডের ভ্যালু আসবে সেটা হবে T=2π√L/v⁴r² প্লাস g²। আর এটি হলো এই কোয়েশ্চেনটির আনসার।